এভরিওয়ান, তুমি কি সরকারি চাকরির জন্য চেষ্টা করছো? তুমি কি আর্মি হওয়ার স্বপ্ন নিয়ে দিন গুনছো? তাহলে আজকের এই ভিডিওটি আইকে স্টাডি ফোর্স একাডেমির তরফ থেকে এই ভিডিওতে তোমার জন্য একটি বিশেষ বার্তা। এই বার্তাটি তোমার জানা অতীব জরুরি। প্রথম থেকে শেষ পর্যন্ত জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্তই তোমাকে ভিডিওটি শুনতে হবে। তো কি একটি ডিফেন্সে যদি তুমি ডিফেন্সে যদি যাওয়ার স্বপ্ন নিয়ে থাকো, তাহলে তোমাকে অনেকগুলো ধাপ, অনেকগুলো স্টেপ তোমাকে ক্লিয়ার করতে হয়। তার মধ্যে রয়েছে তোমাকে ফার্স্ট এক্সাম ক্লিয়ার করতে হবে, তারপরে ফিজিক্যাল এবং মেডিকেল। সেই ধাপগুলো এখানে এই ডিফেন্সে আসলে তোমাকে সেগুলো একে একে ক্লিয়ার করতে হয়। তো আজকে আমরা এই আবাসিক কোচিংয়ে আজকে আমরা একটি আইকে স্টাডিতে থাকা একটি আর্মি স্টুডেন্টকে সঙ্গে নিয়েছি। সে প্রথমে তার কাছে আমরা জানবো সে আমাদের এই কোচিংয়ে আসার পরে কীরকম সে উপকৃত হয়েছে, কীরকম কী তার সুবিধা হয়েছে। তো তার নামটা প্রথমে জিজ্ঞাসা করব। আমার নাম হচ্ছে নুফাল হোসেন। আমি গোয়াশে নদিয়া জেলা গোয়াশে থেকে এসেছি। এখন এখানে জানতে পারছি অনেকগুলো কোচিং সেন্টারে ঘুরে আমি এখানে এসেছি। এটা বুঝলাম এটা খুব ভালো একটা জায়গা। এখানে আইকে স্টাডি কোচিং সেন্টারে দুবার ক্লাস হয়, খাওয়া দাওয়ার 3বার হয়। সকালে একটু ব্রেকফাস্টে একটু পাউরুটি বা অন্য কিছু দেওয়া হয়, পরোটার সঙ্গে থাকে। আর নুফেলকে জিজ্ঞাসা করব যে তার যে ডিফেন্সের যে তার শুরু, তার যে চাকরির চেষ্টা, সেটা কি এর এই প্রথম? এবার কি হ্যাঁ, তোমার প্রথম এবার প্রথম অ্যাটেম্প্ট আমার। প্রথম অ্যাটেম্প? তাহলে প্রথমবারের চেষ্টা সে কতদূর সাকসেস পেয়েছে, কতদূর সে সাহায্য পেয়েছে? তার আগে জিজ্ঞাসা করবো তার আসা কয়দিন হলো আমাদের কোচিং, আবাসিক কোচিংয়ে? আমার আশা এখানে 50 দিন মোটে হবে। এখানে আমি বুঝতে পারছি এখানে আমার খুব ইমপ্রুভ হয়েছে আমার পড়াশোনা। বাকি সব রানের দিক দিয়ে আমি কিছু পারতাম না প্রথমে। রানের দিক দিয়ে, পড়াশোনার দিক দিয়ে, অঙ্কতে আমি খুবই দুর্বল ছিলাম, আর্থিকভাবে আমরা খুব দুর্বল ছিলাম। এবং স্যার আমাকে সাহায্য করে এখানে এনেছে আমার নাম্বার দেখে। আমাদের ক্লাস সিস্টেমটা জিজ্ঞাসা করব যে আমাদের ক্লাস সিস্টেমটা কীরকমভাবে দেওয়া হয়েছে। আমরা যে আর্মির ব্যাচটা করিয়েছিলাম সে আজকে এক্সাম ক্লিয়ার করেছে, তার এক্সামটি কেমন হয়েছে, সঙ্গে আমরা কিভাবে কোন সিস্টেমে তাদের ক্লাস করিয়েছিলাম, কিভাবে মক টেস্ট নিতাম, কীরকমভাবে নিতাম, সেই সিস্টেমটা তার কাছে আমরা জানবো। মানে এখানে বলতে গেলে ক্লাস সঙ্গে তো দুটো হয়ই, কিন্তু আর্মিদের জন্য স্পেশাল ক্লাস ছিল, সঙ্গে মক টেস্টও থাকতো। আমাদের স্যারগুলো, অভিজ্ঞ স্যারগুলো আমাদের সাহায্য করতো মক টেস্টে। আর্মির খুব দ্রুত প্রিপারেশন হতো, এই জন্য খুব কম দিন সময় ছিল, এর মধ্যে খুব ভালো প্রিপারেশন হয়েছে আমার। পরীক্ষা আমি দিয়ে আসলাম, মনে হচ্ছে আমার, আশা করছি পাশ হয়ে যাবে এটাতে। প্রথমবারের চেষ্টায় তুমি তা সে যখন আমাদের কোচিংয়ে আসে, তো সে আসতে চাইছিল না। তার বাড়িতে তার চেষ্টা ছিল সে পরে চেষ্টা করবে, কিন্তু তার বাড়িতে আমরা যাই, গিয়ে তার বাবা মার সঙ্গে বোঝাই যে তাকে আনি। তারপরে সে এখানে আমাদের এখানে আসার পরে সে এতটাই মানে এই চাকরির যে চেষ্টা, প্রথমবারের চেষ্টা এত দূর এসেছে এবং সে আসার পরে এতটাই সে আকর্ষিত হয়ে পড়েছে। তো সেইটা তার কাছে জিজ্ঞাসা করবো। ইচ্ছা যা বললেন একবারে সত্যি কথা। আমি প্রথমে আসতে চাইছিলাম না, আমার অত আগ্রহ ছিল না। তারপরে বাড়িতে বাবা মার সঙ্গে কথা বলে আমাকে রাজি করালো, তারপরে এখানে আসছি। তারপরে অনেক ভালোই হচ্ছে, এখানে থাকছি অনেক দিন ধরে আছি, একটু বাড়ি যাওয়ার কোনো ইচ্ছাই হয় না। এখানে ভালোভাবে পড়াশোনা হচ্ছে আমার। আবার যে দাদা বন্ধুরা আছে তাদের সঙ্গে ভালোভাবে পরিচয় হচ্ছে, তারা সাহায্য করে আমার পড়াশোনার সঙ্গে। একজন নতুন, সে খুবই অল্প দিন হলো তার। কতদিন হয়েছে তোমার আসাটা? আমার 45 থেকে 50 দিন হবে মনে হয়। 50 দিন হয়েছে, খুবই অল্প দিন হয়েছে সে এসেছে। এবং এটাই তার ফার্স্ট অ্যাটেম্পটে সে আশা রেখেছে যে তার এইবারে হয়ে যাবে, আর্মিতে সিলেক্টেড হয়ে যাবে। তো তোমরা যারা নতুন যারা রয়েছো তাদেরকে তুমি কি বলবে? যারা নতুন তারা অবশ্যই এখানে আসো, আইকে স্টাডি আবাসিক কোচিং সেন্টারে। এখানে খুব ভালোভাবে তোমাদের শেখানো পড়ানো হবে। এখন নেভি, আরপিএফ এসব ফর্ম ফিল আপ চলছে, তোমরা যদি আসতে চাও আসতে পারো। তাহলে একজন আর্মি স্টুডেন্ট, সে এখন এক্সাম তার ক্লিয়ার হয়ে গেছে, এখন সে মাঠের জন্য প্রস্তুতি নিচ্ছে। তো যারা মাঠ আর্মিতে আর্মিতে যারা মাঠ করতে চাইবে, যে এক্সামটা দেওয়ার পরে যারা মাঠ করবে বা মাঠের জন্য প্রস্তুতি নেবে, তাদের জন্য আমাদের এখানে কীরকম পরিষেবা রয়েছে, রান মাস্টার বা মাঠ কীরকম হয় সেই বিষয়ে। আমাদের রান মাস্টারটা খুবই ভালো, আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে, রান ঠিক মতো হয়। এবং
তো বলতে পারি সবাই একসাথে থাকে, সবার আগে পেছে কেউ যায় না, সবাই রান ঠিক মতো হয়। আর মাঠটা কোথায় আছে এখানে? মাঠ আমাদের কোচিং সেন্টারের পাশেই আছে। তাহলে এখানে আমাদের যেটা জানলে সেটা মাঠটা যে প্র্যাকটিস মাঠ, সেই প্র্যাকটিস মাঠটা খুব কাছে আছে, যেটা একটা রান করার জন্য সুবিধা হবে। আর আমাদের একটা রান মাস্টারও রেখেছি আর্মি স্টুডেন্টদের রান করার জন্য। তো তোমরা যারা নতুন আসো তাদেরকে সে নিজের মুখেই বললো তার যে কতটা সফলতা সে পেয়েছে আমাদের কোচিংয়ে, কী কী সুবিধা রয়েছে। প্রতিদিন দুটো করে ক্লাস, সঙ্গে মক টেস্টটা আমরা বেশিভাবে নিই, কারণ মক টেস্টের মাধ্যমে একটা ছাত্র যে কতটা সে শিখেছে বা কতটা সে পেরেছে, কতটা সে এতদিনে জানতে পেরেছে, তার যে একটা পরীক্ষা, সেটা মক টেস্টের মাধ্যমে নেওয়া যায়। তার ফলে কি হয়, তার ফলে সে যখন যে মেন এক্সামটা দিতে যায় সরকারি, তখন সেই এক্সামটিও তার মক টেস্টের মতো ইজি হয়ে যায়, তখন তার সুবিধা হয়। এই কারণে আমরা ওদের যে আর্মির ব্যাচটা করেছিলাম, তাতে যতটা ক্লাস করিয়েছি তার থেকে বেশি চেষ্টা রেখেছিলাম যে মক টেস্টটা করানো, যেন তাদের এই আর্মির যে স্টাডিটা হয় সেটা খুব অল্প বয়সে হয়, তাদের পরীক্ষার ভয় ভীতিটা যেন কেটে যায়। এই কারণে তাদের সেই ভয় ভীতি কাটানোর জন্য তাদের মক টেস্টটা খুব বেশি করে নিয়েছিলাম। তো এখন তারা মাঠের জন্য প্রস্তুতি নিচ্ছে। তো যারা তোমরা পরীক্ষা দেওয়ার পরে মাঠের জন্য প্রস্তুতি নিচ্ছ, ভাবছো যে মাঠ বাড়ি থেকে করবো, তারা ভুল ভাবছো। কারণ মাঠটা করা খুবই জরুরি, সেক্ষেত্রে একটা গাইডের খুব অবশ্যই প্রয়োজন। কারণ আর্মির মাঠটা খুব দুর্দান্ত এবং কঠিন লেভেলের প্রস্তুতির প্রয়োজন হয়। তাই তোমাদের বলবো, তোমরা যদি সেই কঠিন প্রস্তুতি এবং এই সমস্ত যে সমস্ত আলোচনা করলো আমাদের একটা আইকে স্টাডি ফোর্স একাডেমি স্টুডেন্ট, আর্মি স্টুডেন্ট, তো সেই প্রস্তুতি যদি তুমি নিতে চাও, তাহলে আমাদের এই কোচিংয়ে আসতে হবে। এবং আরও কিছু জানতে হলে, তো সঙ্গে আরেকটু বলি যে সামনে এই অল্প বয়সে যদি তোমার বয়সটা শুধু 18 বা 17 হয়ে থাকে, তাহলে তোমার এই প্রথম প্রথম যে এখন যেটা মানে চলছে, অ্যাপ্লিকেশন চলছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান নেভিতে অ্যাপ্লিকেশনটা চলছে। সেটার জন্য তোমার 50% নাম্বার লাগবে মাধ্যমিক, এবং খুব অল্প বয়সে যেটা অ্যাপ্লিকেশন চলছে। এর পাশাপাশি এই অ্যাপ্লিকেশনটা ইন্ডিয়ান নেভির জন্য আমাদের আইকে স্টাডি ফোর্স একাডেমিতে একটা ব্যাচ সেটাও শুরু হবে। তো তার পাশাপাশি তাদের মাঠটা প্র্যাকটিস করানো হবে। এই দুটো একসঙ্গে মানে করানো হবে, যেন তারা যে কোনো একটিতে যেন তারা সাকসেস পায়। তাই তোমরা যারা নতুন রয়েছো, যারা ভাবছো যে সরকারি চাকরি আমার দরকার, তাদের এখনও সময় রয়েছে। এই মুহূর্তে তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো, এবং যদি খুব শীঘ্রই তুমি জীবনে সাকসেস পেতে চাও, সফল হতে চাও, সফলতার তুমি সম্মান পেতে চাও, তো অতি শীঘ্রই আমাদের এই ইউটিউব চ্যানেলের সঙ্গে সম্পর্ক রাখো এবং আমাদের সঙ্গে আরও জানতে যোগাযোগ রাখো, এবং আমাদের নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করো।